দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু শিলাবৃষ্টি। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে যেটা আলোচ্য বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়ে গেল এবং আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। তো যাই হোক, আজকে থেকে আমরা দেখব দক্ষিণবঙ্গে কবে ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটা হাই প্রেসার অঞ্চল তৈরি হয়েছে, যার প্রভাবে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, পাশাপাশি বাংলাদেশের দিকে। এই জলীয় বাষ্পের ফলে ঘনীভূত হবে অস্থায়ী বজ্রগর্ভ মেঘ। তবে আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি যে আগামী শুক্রবার ও শনিবার এবং রবিবার এই কয়টা দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হবে। তার আগে আমরা বলে দিই, আগামী বেশ কয়েকদিন অর্থাৎ 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এই সমস্ত দিনগুলোতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাবে না। শুধুমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত ব্যাপকভাবে লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গের আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থাকবে এবং বিকেলের দিকে হয়তো 2-1 ফোঁটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তবে কিন্তু তেমনভাবে পূর্বাভাস থাকছে না। তো শুধুমাত্র 28 তারিখের পর থেকে কিন্তু আমরা ব্যাপকভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে। কলকাতা, রাজপুর, সোনারপুর, বসিরহাট, হাবড়া ও হুগলি, চুঁচুড়া, শ্রীরামপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাকদা, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে। তবে বিশেষ করে মুর্শিদাবাদে আপাতত 28 তারিখ, 29 তারিখ সম্ভাবনা কম থাকছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যশোর এবং ঝিনাইদহতে কিন্তু শিলাবৃষ্টির একটা চরম সম্ভাবনা তৈরি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই বন্ধুরা, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলো নিয়ে কিন্তু একটা ব্যাপক শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, সাথে শিলাবৃষ্টি। 29 তারিখে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ব্যাপক মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি। পাশাপাশি বিকেল ও সন্ধ্যার মধ্যে শিলাবৃষ্টি কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে বেশিরভাগ দেখতে পাচ্ছি আমরা আসাম, শিলচর, আগরতলা, এই যে সমস্ত সিলেট, শিলচরে যে একটা জায়গা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, ঢাকা, এই সমস্তগুলো জায়গাতেও কিন্তু শিলাবৃষ্টির সাথে কালবৈশাখীর একটা সম্ভাবনা তৈরি হবে। তো আপনাদেরকে একটা কথা জানাবো, 29 তারিখ আসুক, তার আগে কিন্তু আপনাদেরকে ফাইনাল আপডেট দেওয়া হবে। তবে এটা কিন্তু প্রাথমিকভাবে যেটা দেখা গেলো সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম।